মেয়ের আবদারে বানিয়ে ফেললাম বাড়িতেই মোমো। বিকেল থেকে বায়না হলো, মা আমি মোমো খাবো। তো ওর বাবাও নেই, অফিস গেছে। আমি কি করি, উপায় না পেয়ে ঘরে রয়েছে চিকেন, তো চিন্তা ভাবনা করে ভাবলাম চলো বাড়িতেই বানিয়ে ফেলি চিকেন মোমো। তো তাই জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি। ওই জন্য বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি, ব্যাস। এবার কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে এবার আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম করে নেবার পালা। আর তারপর এক এক করে সব কিছু তেলে ছেড়ে দেবো। প্রথমেই যেটা করলাম, যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বেশ খানিকটা, তো পেঁয়াজটা আমি প্রথমে একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা ভাজবো। অনেকে আবার দেখেছি এমনি সব কিছু কাঁচা মাখিয়ে তারপর ডাইরেক্টই করে, কিন্তু আমার আবার বাড়িতে বানালে এইরকমভাবেই ভালো লাগে জানো তো খেতে। ওই জন্য আর কি এইভাবেই করি। তো দেখো, পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে আমি রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিয়েছি। আদা বাটা বা রসুন বাটা দিলেও হয়, কিন্তু আমার কাছে সময়টা খুব কম ছিল। আর মেয়ে এত বায়না শুরু করেছে, একবার ওর বায়না শুরু হলে না সেটা বন্ধ হবার নেই। তো চটজলদি করে যতটা তাড়াতাড়ি আর কি সম্ভব হয় তত তাড়াতাড়ি করে নেবার চেষ্টা করেছি। বাঁধাকপিটা ভালো করে ভাপিয়ে নিয়েছি, নিয়ে একদম জলটা ভালো করে বার করে নিয়েছি বাঁধাকপি থেকে। দিয়ে তারপর বাঁধাকপিটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে যখন এটাও দেখবো একটু হালকা ফ্রাই হয়ে এসছে, তার মধ্যে যে চিকেনটা মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটা সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে। নিলেই ব্যাস, চিকেনের যে পুরটা রেডি করার ছিল সেই পুরটা তো রেডি হয়ে যাবে। আর তারপরেই এই দেখো কত সুন্দর করে রেডি হয়ে গেছে। আর এদিকে অল্প করে ময়দা মেখে নিয়েছি, আর এই যে ছোট ছোট লেচি কেটে এরকম গোল গোল আকারে বেলে নিয়েছি। ব্যাস, এবার এটাকে একটা শেপ দিয়ে এর মধ্যে ভাপিয়ে নিলেই রেডি। তো আমি যেই কড়াইতে বানিয়েছিলাম পুরটা, তো সেই কড়াইতেই খানিকটা জল দিয়ে দিয়েছি। আর তারপর যে ফুটো ফুটো থালাগুলো হয় না, সেগুলোর মধ্যে করে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। নিয়ে তারপর মোমোগুলো দিয়ে আমি 15 মিনিট মতন রেখেছিলাম। তারপরেই আমার মোমোটা রেডি হয়ে গেছে, চিকেন মোমো। তো বাইরে খেলে তার একটা আলাদা স্বাদ, কিন্তু ঘরে খেলে কিন্তু একটা আলাদা রকমই স্বাদ লাগে। আমরা 6 পিস কিনে খাই 40 টাকা, 50 টাকা, যেখান থেকে যেরকম নেয়। কিন্তু বাড়িতে যদি একটু খাটনি করে বানানো যায় তাহলে 6টার জায়গায় 12টাও কিন্তু খাওয়া যায়। আর মোমো সত্যি বলতে অনেকগুলো করেই কিন্তু খাওয়া যায়। ভীষণ টেস্টি হয়। ওর বাবা তাড়াতাড়ি অফিস থেকে চলে আসার পর ওর বাবাও 5-6টা খেয়েছে, খেয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে। দোকানে তো একরকম খেয়েই থাকি, কিন্তু বাড়িতে বানিয়েছো খুব সুন্দর হয়েছে। তবে এটা আমার সেকেন্ড দিন, এর আগেও একদিনকে বানিয়েছিলাম। আমার মা আর দিদা বেড়াতে এসেছিল, সেটা অনেক দিনের কথা, তখন বানিয়েছিলাম। আর তারপর মাম্মা আর আমি একটা প্লেট সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার মাম্মা দেখো তোমাদেরকে খেয়ে দেখাচ্ছে, আর তোমরা মাম্মার রিয়াকশন দেখলেই বুঝতে পারবে যে মোমোটা কেমন হয়েছে। এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না। টাটা।